গতকাল বীরভূম জেলা প্রশাসনিক দপ্তরের সামনে ডেপুটেশন দিয়েছিল বিজেপির কিছু নেতা। সেখানে বিজেপির কোনো এক নেতা বলবো না, দালাল, কারণ দালালি করাটাই ওনার স্বভাব, ওনার পেশা, ওনার অভ্যাস। দালালি করে উনি জীবিকা নির্বাহ করেন। কয়েক বছর আগে ওনার শুধু একটা পুরাতন ট্র্যাক্টর ছিল, সেই ট্র্যাক্টর থেকে জীবিকা নির্বাহ করতেন। আর মাত্র কয়েক বছরের মধ্যেই ওনার স্করপিও গাড়ি কোথা থেকে এলো, কীভাবে এলো, কে দিচ্ছে, সবটাই বীরভূম জেলার মানুষ জানে। যাক, সে প্রসঙ্গ নিয়ে কথা বলছি না। উনি নাকি বলেছেন বীরভূম জেলা পরিষদের অফিস ভেঙে গুড়িয়ে দেবেন। ওটা আমার বাবার সম্পত্তি, ওটা সরকারি সম্পত্তি, সরকারি প্রপার্টি। মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 16 আগস্ট 2023 সালে আমাকে বীরভূম জেলা সভাধিপতি আসনে বসিয়েছেন। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্পদে মানুষকে নিয়ে চলার বার্তা দিয়েছেন। সমস্ত সম্পদে মানুষের উন্নয়নের কথা বলেছেন। আমি সেটাই করে থাকি, সততা এবং নিষ্ঠার সঙ্গে আমি সে দায়িত্ব পালন করে থাকি। মানুষের বাচ্চা আপনাকে বলবো না, কুকুরের বাচ্চা বলবো। কুকুরের বাচ্চার মতো, কুকুরের মতো ঘেউ ঘেউ করে বেড়াবেন, কাজের কাজ কিচ্ছু হবে না। 2026 নির্বাচন আসছে, আপনারা একটা সিট পেয়েছেন। এই ধরনের মন্তব্য করার জন্য মানুষ আমাদের প্রত্যাখ্যান করেছে, বামফ্রন্টকে আমাদেরও করবে। বীরভূম জেলার দুবরাজপুরে যে আসনটা পেয়েছেন, দেখা সেখানেই হবে। 24 নির্বাচনে দেখিয়ে দিয়েছি, 23 নির্বাচনে দেখিয়ে দিয়েছি, জিরো করে দিয়েছি। আর 26 নির্বাচনে জামানা জব্দ করে ছাড়বো। বীরভূমে 11 তৃণমূল কংগ্রেস পাবো। আপনার জানা আছে, রাজনীতি করাটা আমার নেশা, এটা আমার পেশা নয়। পেশা হিসেবে নিইনি, নেওয়ার প্রয়োজন নেই, নেবও না। কারণ আমি চাই মানুষের ভালো, মানুষের কাজ করতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্য দায়িত্ব আমাকে দিয়েছেন। আমার বাবা আমাকে যে প্রপার্টি দিয়ে গেছে, ডাল ভাত খাওয়ার জন্য সেটা যথেষ্ট। আপনার মতো দামি গাড়ি চড়ার প্রয়োজন নেই, আপনার মতো 5টা বাড়ি করার প্রয়োজন নেই, আপনার মতো 10,000 টাকা দামের পাঞ্জাবি পরার প্রয়োজন নেই। আমি সাদা মাটা থাকি, আমার সাদা জামাতে দাগ লাগেনি, লাগতে দেবো না। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে তাই। সুতরাং এই বিষয়ে আমার কিছু বলার নাই। তবে একটা কথা বলতে চাই, ভাইজান বলেছেন আমি শখে রাজনীতি করি। তা ওনার শখের জন্য ডিএম সাহেবকে নানুরের বালিঘাটে কেন যেতে হলো? ওনার শখের জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে সরকারি মিটিংয়ে বলতে হলো বীরভূম ভালো চলছে না। আজকে জেলা পরিষদ ঠিকা পরিষদে পরিণত হয়ে গেছে। 14%, 15%, 16% কমিশন নিয়ে কেন কাজ দেওয়া হচ্ছে? ওই কাদের ভাইজানরা কেন সনাতনী কন্ট্রাক্টরের বাড়িতে গিয়ে থ্রেড দিয়ে ফাঁকা প্যাডে সই করে আনছে? না হলে বাঁচতে দেব না, টিকতে দেব না কেন বলছে? কেন আজকে বীরভূমের জেলা পরিষদে উনি তো বলেছেন আমাকে 3 বছর ঢুকতে দেবেন না। উনার দল ওনাকে 3 বছর রাখবে তো? প্রথমে কোমেন্টার, তারপরে মেন্টর। ভাইজানকে তৃণমূল কংগ্রেস বিশ্বাস করবে তো? আমার সঙ্গে চ্যালেঞ্জ নেওয়ার আগে লড়াইটা কোর কমিটিতে করে জিতে নিক, তারপরে আমার সঙ্গে লড়াই লড়বে। নানুরের মানুষকে আমি নতমস্তকে প্রণাম জানাই। আমি নানুরের মানুষকে কিছু করবো এটা বলেনি, ভুলে গেলে চলবে না। নানুরে পশ্চিমবাংলার সব থেকে যদি বিজেপি কোনো বিধানসভায় ভোট পেয়েছে 1,05,000-এর বেশি, সেটা নানুর বিধানসভায়। নানুরে কত ভোট আছে, কত মানুষ আছে সব আমি জানি, ওগুলো শিখিয়ে লাভ নাই। আমাকে ধমকে চমকে কোনো লাভ নাই। আগে নিজে ঠিক করুন, ওই লাখ টাকা দামের চশমা কোথা থেকে আসে আর কোথায় গিয়ে কি কেনাকিনি করে কাকে কোথায় দেন, এসব নিয়ে আমি কেচ্ছা করতে চাই না। মুখ বেশি খোলাবেন না, সব জানি। সুতরাং আমার সঙ্গে ব্যক্তি চরিত্র হননের চেষ্টা করলে আমি
জামা খুলে রাস্তায় নামিয়ে দেবো।